আয়াতুল্লাহ আলী খামেনির একটি ফতোয়া ছিল যা ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রেখেছিল, কিন্তু এখন তিনি নেই। তাই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরিতে বাধা দেওয়ারও কেউ নেই। তাই এবার হাত খুলেই নেমেছে ইরান, আগাচ্ছে উত্তর কোরিয়ার মডেলে, এমন আভাসই দিচ্ছেন বিশ্লেষকরা বলছেন, যেভাবে ইরানের উপর হামলা চালাচ্ছে পশ্চিম, তাতে টিকে থাকার জন্য পারমাণবিক অস্ত্র তৈরি করাটাই তাদের কাছে এখন সবচেয়ে যৌক্তিক মনে হতে পারে। পারমাণবিক জ্ঞান তো আর বোমা মেরে ধ্বংস করা যায় না। যদি সত্যি ইরান এখন সেই পথে হাঁটে, তাহলে আর বেশি দিন সময়ও লাগবে না, কারণ ইরানের হাতে পর্যাপ্ত ইউরেনিয়াম আছে। আর ইরান যদি তা বানিয়েও ফেলে, তার পুরো দায়ভার ট্রাম্প এবং নেতানিয়াহুকে নিতে হবে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। সোজা হিসেব, ইরানের খামেনির শাসন উল্টে দাও, পরে ইরানের তেলের নিয়ন্ত্রণ নিয়ে নাও, সাথে পারমাণবিক অস্ত্র যাতে হাতে না পায় ইরান, সেই ব্যবস্থাও। এই সোজাসাপটা হিসেব কষেই ইরানে হামলে পড়েছিল যুক্তরাষ্ট্র, ইসরায়েল। কিন্তু যুদ্ধের এতদিন পরে এসে দুনিয়া বুঝতে পারছে সাপের লেজে পা দিয়েছিল ট্রাম্প, নেতানিয়াহুরা। বিশ্লেষকরা বলছেন, এই পর্যায়ে এসে যুদ্ধের নিয়ন্ত্রণটাই হারিয়ে ফেলেছে ইসরো মার্কিন গং। যুদ্ধ জিনিসটা বড়ই অদ্ভুত। শুরু করার সময় সবাই ভাবে চাবিকাঠি বুঝি তাদের হাতেই আছে। আটঘাট বেঁধে নিখুঁত অঙ্ক কষে যখন কোনো পরাশক্তি ময়দানে নামে, তখন মনে হয় কয়েকদিনের মধ্যেই হয়তো সব শেষ হয়ে যাবে। ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহুর হিসেবটাও তেমনই ছিল। সোজা হিসেব, আকাশ থেকে বোমার বৃষ্টি ঝরাও, ইরানের পারমাণবিক স্থাপনা গুড়িয়ে দাও, শীর্ষ নেতাদের সরিয়ে দাও, আর তারপর বিজয়ীর বেশে ঘরে ফেরো। গত 28 ফেব্রুয়ারি অপারেশন এপিক ফিউরি নামের এই মহাযজ্ঞ শুরু হওয়ার পর প্রথম কয়েকদিন হয়তো তাদের সেই দম্ভ কিছুটা হলেও সত্যি মনে হচ্ছিল। হাজার হাজার সামরিক ও বেসামরিক স্থাপনা ধ্বংস হলো, নিহত হলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মনে হচ্ছিল ইরান বুঝি তাসের ঘরের মতো ভেঙে পড়বে, কিন্তু বাস্তবে যুদ্ধ কোনো অঙ্কের খাতা নয় যে দুয়ে দুয়ে 4 মিলে যাবে। 3 সপ্তাহ পার হওয়ার পর এখন যে দৃশ্যপট আমরা দেখছি, তা একেবারে সম্পূর্ণ ভিন্ন এক গল্প বলছে। বোমার আঘাতে হয়তো অনেক কিছু গুড়িয়ে দেওয়া যায়, কিন্তু একটি দেশের প্রতিশোধ স্পৃহাকে অত সহজে নিশ্চিহ্ন করা যায় না। বিশ্লেষকরা এখন বলছেন, যে যুদ্ধের সূচনা হয়েছিল প্রবল দম্ভ নিয়ে, সেই যুদ্ধের লাগামটা এখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাত থেকে ফসকে যাচ্ছে। অবশ্যই সামরিক দিক থেকে দেখলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ভয়াবহ এক ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম হয়েছে। আকাশপথের পুরো নিয়ন্ত্রণ এখন তাদের হাতে। ইরানের আকাশে মার্কিন B-1 বোমারু বিমানগুলো যেন বিনা বাধায় টহল দিচ্ছে। পরিসংখ্যান বলছে, যুদ্ধের প্রথম দিনের তুলনায় ইরানের ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ছোড়ার হার প্রায় 90% কমে গেছে। নাতাঞ্জ এবং ফোর্দোর মতো অত্যন্ত সুপরিকল্পিত পারমাণবিক স্থাপনাগুলোতে আঘাত হানা হয়েছে। এমনকি ইরানের নৌবাহিনীর বড় একটি অংশকেও অকেজো করে দেওয়া হয়েছে বলে মার্কিন সামরিক বিশ্লেষকরা দাবি করেছেন। এই দিক থেকে দেখলে মনে হতে পারে মার্কিন ইসরায়েল জোট তাদের লক্ষ্য অর্জনে অনেকটাই সফল। তাদের কৌশল ছিল ইরানের সামরিক মেরুদণ্ড ভেঙে দেয়া, আর তারা সেই পথেই হাঁটছে। কিন্তু মুদ্রার উল্টো পিঠটা বেশ অন্ধকার। ইরান পুরোপুরি ধ্বংস হয়ে যায়নি, উল্টো তারা ঘুরে দাঁড়িয়েছে এক মরিয়া ও অসম যুদ্ধের কৌশল নিয়ে। তাদের হাতে থাকা অবশিষ্ট মিসাইল এবং ড্রোনগুলো এখন প্রতিনিয়ত আঘাত হানছে উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে হাজার হাজার মার্কিন নাগরিক মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হচ্ছেন। এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো তাদের মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার আশঙ্কায় ভুগছে। ইসরায়েলের আকাশেও প্রতিনিয়ত হানা দিচ্ছে ইরানি ড্রোন। এ পর্যন্ত ইসরায়েলে 15 জন এবং ইরানে 1400 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে মার্কিন সেনার মৃত্যুও এড়ানো যায়নি।
একদিকে যখন যুক্তরাষ্ট্র প্রতিদিন প্রায় $11 বিলিয়ন এই যুদ্ধের পেছনে উড়িয়ে দিচ্ছে, অন্যদিকে তখন বডি ব্যাগগুলো ফিরে যাচ্ছে নিজেদের দেশে। তবে এই যুদ্ধের সবচেয়ে বড় ধাক্কাটা হয়তো সামরিক নয়, অর্থনৈতিক। আর সেই ধাক্কার কেন্দ্রবিন্দুতে রয়েছে হরমুজ প্রণালী। এটি কেবল একটি জলপথ নয়, এটি যেন গোটা বিশ্বের অর্থনীতির শ্বাসনালী। ডোনাল্ড ট্রাম্প হয়তো ভেবেছিলেন ইরানকে সহজেই কোণঠাসা করে ফেলা যাবে, কিন্তু তেহরান তাদের তুরুপের শেষ তাসটি ঠিকই খেলেছে। তারা হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে এবং সেখানে মাইন বিছিয়ে দিয়েছে। এর ফল হয়েছে মারাত্মক। বিশ্ববাজারে তেলের দাম হুহু করে বাড়ছে, মুদ্রাস্ফীতির আগুনে পড়ছে সাধারণ মানুষ, আর জ্বালানি সংকটে কাঁপছে আন্তর্জাতিক বাণিজ্য। ট্রাম্প, যিনি নিজেদের সব সময় পরিস্থিতির নিয়ন্ত্রক ভাবতে ভালোবাসেন, এই ধাক্কায় রীতিমতো দিশেহারা। তিনি মিত্র দেশগুলোর কাছে সাহায্য চেয়েছিলেন যেন তারা যুদ্ধজাহাজ পাঠিয়ে হরমুজ প্রণালী উন্মুক্ত করতে সহায়তা করে, কিন্তু অবাক করা বিষয়, যুক্তরাজ্যের মতো দীর্ঘদিনের বিশ্বস্ত মিত্ররাও এই আহ্বানে সাড়া দেয়নি। ট্রাম্পের খামখেয়ালিপানা, আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করা এবং কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার কারণে মিত্ররা এখন অনেকটাই মুখ ফিরিয়ে নিয়েছে। আর এই ঘোলা জলে মাছ শিকার করছে রাশিয়া ও চীন। তারা মার্কিন এই হঠকারিতার পুরো ফায়দা লুটছে। যুদ্ধের আরেকটা বড় সমীকরণ ছিল ইরানের প্রক্সি নেটওয়ার্ক ধ্বংস করা। খামেনি এবং অন্যান্য শীর্ষ নেতাদের হত্যার পর মনে করা হয়েছিল প্রক্সি সশস্ত্র গোষ্ঠীগুলো নেতৃত্বহীন হয়ে পড়বে, কিন্তু বাস্তবে ঘটেছে উল্টোটা। কেন্দ্রীয় নিয়ন্ত্রণ হারিয়ে এই গোষ্ঠীগুলো এখন আরও মরিয়া হয়ে উঠেছে। তারা এখন আর তেহরানের নির্দেশের অপেক্ষায় নেই, উল্টো যার যার জায়গা থেকে নিজেরাই মার্কিন ও ইসরায়েলের স্বার্থে আঘাত হানছে। এটি এক ধরনের বিকেন্দ্রীভূত আতঙ্ক তৈরি করেছে, যা নিয়ন্ত্রণ করা অনেক বেশি কঠিন। যুদ্ধ শুরু করা সহজ, কিন্তু শেষ করা কঠিন। মার্কিন প্রশাসন এখন সেই কঠিন সত্যের মুখোমুখি। ডোনাল্ড ট্রাম্প হয়তো দ্রুত একটি বিজয় ঘোষণা করে ঘরে ফিরতে চেয়েছিলেন, কিন্তু জর্জ ডব্লিউ বুশের মতো স্থলপথে আক্রমণ চালানোর সাহস বা ইচ্ছা তার নেই। তিনি চেয়েছিলেন আকাশ থেকে বোমাবর্ষণ করে একটি বিজয় ছিনিয়ে আনতে, কিন্তু এখন তারা এমন এক চোরাবালিতে আটকে গেছেন যাকে বলা যায় অনন্ত যুদ্ধ বা ফরএভার ওয়ার। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হিসাবটা ভিন্ন। নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তার এই যুদ্ধটা চালিয়ে যাওয়া প্রয়োজন। লেবানন এবং ইরান সবখানেই তিনি এক ধ্বংসলীলায় মেতেছেন। বেসামরিক মানুষ, ঘরবাড়ি কিছুই বাদ যাচ্ছে না। 28 ফেব্রুয়ারি পিনাবে মার্কিন মিসাইল হামলায় শতাধিক স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু এই যুদ্ধের ভয়াবহতা ও নৈতিক স্খলনের এক জ্বলন্ত প্রমাণ। আন্তর্জাতিক আইন বা জেনেভা কনভেনশন যেন এখন শুধুই বইয়ের পাতায় বন্দী। যদিও নেতানিয়াহু ইরানের হামলায় মারা গেছেন এমন খবর বাতাসে ঘুরছে, সেটা নিশ্চিত হতে আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে। ইরানের বিপ্লবী গার্ডের সিনিয়র অফিসার মোহসেন রেজাইয়ের সাম্প্রতিক একটি কথা বেশ তাৎপর্যপূর্ণ। তিনি বলেছেন, যুদ্ধের সমাপ্তি এখন আমাদের হাতে। 3 সপ্তাহ আগে যে ইরান হয়তো কিছুটা কোণঠাসা ছিল, সেই ইরান এখন বুঝতে পারছে যে সময় তাদের পক্ষে কাজ করতে পারে। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ, বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে, বিশেষ করে আসন্ন মিড টার্ম নির্বাচনে এই যুদ্ধের বিরূপ প্রভাব সব মিলিয়ে ওয়াশিংটনের জন্য এক দমবন্ধ করা পরিস্থিতি তৈরি হয়েছে। মানুষ বড়ই অদ্ভুত প্রাণী, সে নিজের পাতা ফাঁদে নিজেই পা দেয়। ট্রাম্প এবং নেতানিয়াহু ভেবেছিলেন তারা ইরানের নিয়ন্ত্রণ নেবেন, কিন্তু এখন মনে হচ্ছে তারা নিজেরাই নিজেদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছেন। ইতিহাস হয়তো এই সময়টাকে মনে রাখবে এমন এক অধ্যায় হিসাবে যেখানে অপরিকল্পিত সিদ্ধান্ত ডেকে এনেছিল এক ভয়াবহ বৈশ্বিক বিপর্যয়। তাতে ভুগতে হয়েছিল সারা পৃথিবীর মানুষকে, আর পারমাণবিক অস্ত্র বানাতে বাধ্য হয়েছিল ইরান।